বলতো অন্ধ অন্ধ তোর গুয়ার গন্ধ। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে স্বাগত। তো দাঁড়াও আগে রেডি হয়ে নিই। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর যাওয়ার জন্য তো একদম। তো ভিডিও আর রিলস বানানোর জন্য আমাদের লোকেশনে আগে যেতে হবে, তার জন্য আমাকে স্কুটিতে করে যেতে হবে। তো আমার স্কুটিটাও রেডি হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি লোকেশনে। সো আমরা ফাইনালি লোকেশনে চলে এসেছি আর দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে। আর এখন হবে ভিডিও বানানো, তার জন্য আগে দুটো রিলস বানাবো, সেই জন্য আমি আর আমার দিদি আগে একটু নাচানাচি করে নিচ্ছি। তো দেখতে থাকো। আর তার সাথেও বলে রাখছি আমার গলাটা একটু বসে গেছে, মানে আমার ঠান্ডা লেগেছে, তো ওই জন্য কথাটা এরকম লাগছে। একটু নাচানাচি করতে করতে দেখি যে লতা ম্যাডাম চলে এসেছে আর এদিকে আমরা গপ্প সপ্প করতে সবাই ব্যস্ত। আর এদিকে শিল্পীকে দেখো। আরে দিদি স্ট্যান্ড নাম্বার নাও আছে, উঠিয়ে নিন। আমার নাম্বার আছে, তোর কি? বাইকটা ফেললো রে, বাইকটা ফেললো। দাদা একটু হেল্প করুন। আমি কেন হেল্প করবো, কোম্পানির লোক হেল্প করবে। তো ফাইনালি আমাদের এখন কিন্তু হয়ে গেল কমপ্লিট। আর দেখতে পাচ্ছ কতটা কিন্তু কেবল গধূলি রাত হয়ে যাচ্ছে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। অনেক রিলস বানানো হলো, অনেক ভিডিও বানানো হলো। তো চলো বাড়ির দিকে যাই তাহলে। বলতো অন্ধ অন্ধ তোর গুয়ার গন্ধ। যেতে যেতে দেখি তেল ফুরাই গেছে, তো তেল ফুরানোর জন্য চলে আসলাম পেট্রোল পাম্পে। তারপর তেল ভরিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার দোকানে। তো চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার দোকানে আর আমি একটা ফটাফট আইসক্রিম নিয়ে নিলাম আর ওরা চলে গেল ঘুগনি চপ খেতে। তো দেখতে পাচ্ছ কেমন করে খাচ্ছে। তারপর আর কি, তারপর টাটা বাই বাই করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো এখানে আমি মিনি ব্লগটা শেষ করছি। টাটা।